পঞ্চায়েত প্রধানের স্বামীকে ৩০,০০০ টাকা কাটমানি দেওয়ার পরেও মেলেনি সরকারি ঘর। ঘর না মেলায় টাকা ফেরত চাইতে গিয়ে হুমকির মুখে উপভোক্তা। টাকা ফেরতের দাবিতে তৃণমূল পরিচালিত মালদার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের স্বামীর বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বঞ্চিত উপভোক্তারা। মালদা চাঁচলের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, সরকারি প্রকল্পের ঘর পেতে তৃণমূল পরিচালিত ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান আলু মাহলদারের স্বামী রাজু মাহলদারকে ৩০,০০০ টাকা কাটমানি দিয়েছিলেন মনোবারুল হক। কিন্তু টাকা দেওয়ার পরও মেলেনি ঘর। আর সরকার পরিবর্তনের পর সেই টাকা ফেরত চাইতেই হুমকির মুখে পড়তে হয়েছে ওই উপভোক্তাকে। এই অভিযোগে তৃণমূল পরিচালিত ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী রাজু মহলদারের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। শুধু মনোবারুল নয়, কয়েকশো উপভোক্তার কাছ থেকে ঘর দেওয়ার নাম করে মোটা অঙ্কের কাটমানি তুলছেন পঞ্চায়েত প্রধানের স্বামী। ঘর না মেলায় টাকা ফেরতের দাবি জানালো পঞ্চায়েত প্রধানের স্বামীর। হুমকির মুখে পড়তে হচ্ছে উপভোক্তাদের। শেষমেশ বাধ্য হয়ে প্রধানের স্বামীর বিরুদ্ধে থানায় দ্বারস্থ হয়েছেন তারা। যদিও সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত প্রধান আলু মহলদার এবং তার স্বামী রাজু মহলদার। আমার আবাস যোজনার ঘরের অভিযোগ যে আমার কাছ থেকে কাটমানি নিয়েছে প্রধানের স্বামী রাজু মালদার, কিন্তু ঘর হয়নি। আমাকে ঘর দেয়নি। এই যে আমি বিরোধী পার্টি করি তার জন্য। তো ৩০,০০০ টাকা নিয়েছে। যখন আমি দেখলাম ঘরগুলো হয়ে যাচ্ছে, আমার কিছু হচ্ছে না, পয়সা ঢুকছে না, প্রধানকে একবার বললাম। প্রধান বলছে যে তোদের ঘরটা তোরা বিরোধী করিস, তার জন্য তোদের কাছ থেকে কাটমানি নিয়েছি, হবে। এরকম করতে করতে আমি যখন দেখছি যে আর হচ্ছে না, তখন প্রধানকে আমি বললাম যে আমার টাকা ফেরত দে, যেহেতু টাকা নিয়েছিস, ঘর তুই তো দিলি না আমাকে, তো ফেরত দে। তো ও বলছে যে তুই আমাকে হাতে টাকা দিয়েছিস, তুই আমার কিচ্ছু করতে পারবি না, আমাকে হুমকি দিচ্ছে। প্রথমে যখন আপনি ঘরের জন্য আবেদন করেছিলেন, হ্যাঁ ঘরের আবেদন করেছিলেন? হ্যাঁ, আমি আবেদন করেছিলাম। আচ্ছা, তারপর কি হলো? আবেদন করার পর যখন লিস্টে আমার নাম আসলো, তখন প্রধান বলছে যে তোরা বিরোধী করিস, তোকে ৩০,০০০ টাকা লাগবে, তারপরে তুই ঘর পাবি, নচেত তোর নামটা আমরা তোকে ঘর দিব না আর কি, এইভাবে বলছিল। তো আমি তখন দেখছি যে আমি যেহেতু বিরোধী করি, হয়তো ওর নামটা কেটে দিতে পারে, তার জন্য আমি ওকে ৩০,০০০ টাকা দিলাম। আমার কাছে ৩০,০০০ টাকা চেয়ে বসলো। আচ্ছা, তখন আমি ঋণ মহাজন করে আমি ঠিকাদারের কাছ থেকে নিয়ে ৩০,০০০ ওকে দিলাম কোনো মতো। দেওয়ার পরে যখন ঘরগুলো হয়ে যাচ্ছে, আমার তো কোনো পয়সাই ঢুকছে না। তখন ওকে বললাম একদিন, তো ও বলছে যে এ ব্যাপারে এখন আমি কিছু বলতে পারবো না, দেখি ব্যাপারটা কী হচ্ছে। তারপরে দেখছি যে সবার একটা পয়সা ঢুকে গেছে অ্যাকাউন্টে, আমার ঢুকেনি। আমি গেলাম প্রধানকে বললাম যেহেতু আমার ঢুকেনি, তো তুই এক কাজ কর, তুই যেটা টাকা আমার কাছে ৩০,০০০ নিয়েছিস, তুই আমাকে ব্যাক করে দে। তখন প্রধান বলছে তুই আমাকে হাতে টাকা দিয়েছিস, তোর কোনো প্রমাণ আছে? তুই আমার কিচ্ছু করতে পারবি না। এই হুমকি শুনে আমি চাঁচল থানাতে আমি কমপ্লেন জানাই, আর সরকারের কাছে আবেদন জানাই, নতুন সরকার এসছে, বিজেপি সরকার, যেন আমি আমার প্রাপ্ত টাকা ফেরত পাই আর ঘর যেন সঠিকভাবে পাই। বলছি আমাদের লিস্টে নাম এসছে, ৩-৪বার আমাদের লিস্টে নাম এসছে, আমাদের ঘরে ইনকোয়ারি করে নিয়ে গেছে। তো ৩-৪বারে ইনকোয়ারি নিয়ে গেছে, বলছে যে হবে, এবারে হয়নি, এবারও হবে। তো আমরা ইনকোয়ারি করে নিয়ে গেছে, আর ঘর হবে। আর তারপরে এমনি করে আসছে, বলছি আমি প্রধানকে, তো বলছে হবে। তো টাকা চেয়ে নিল পঞ্চায়েত পিসে। আচ্ছা, বলছি আপনার ঘরের জন্য কে টাকাটা চাই? প্রধানের স্বামী। কোন দলের প্রধান? তৃণমূল। কোন দলের প্রধান উনি? তৃণমূলে। আচ্ছা, কি বলেছিল আপনাকে? বলছে যে তোমরা বিরোধী পার্টি, তো তোমাদের একটু টাকা দিতে হবে। তো আমরা দিয়েছি। কত টাকা দিয়েছিলেন? ৩০,০০০ টাকা। কাকে দিয়েছিলেন টাকা? প্রধানকে। তো ৩০,০০০ টাকা দিয়েছি, আমরা ৩০,০০০ টাকা দিয়েছি। তো যে ৩০,০০০ টাকার জন্য যদি আমরা পাইকে, তো আমরা আরও ঋণ মাজন করে খাটে খুঁটে আমরা দিব। টাকা দেওয়ার পর কি কাজ হলো আপনার? না, কাজ হয়নি। তারপরে তো সরকার আমার পাল্টে গেল। তো বলছি আমরা তো ঋণ বাজন করে টাকা দিয়েছি, আমাদের দরকার আছে, আমাদের টাকা আমাদেরকে ফেরত দাও। তো বলছে যে তোমরা টাকা দিয়েছো, আমাকে দিয়েছো, আমি বলতে পারবো না, আমাকে তোমরা দেয়নি, তুমি প্রমাণ আছে কিছু? বলছি ঘরের কি অবস্থা আপনার? আমাদের ঘরের অবস্থায় সিনটেরি, ওই বাতাস টাতাস লাগছে কিসে।
মানে বর্ষাকালে খুব সমস্যা হয়। বর্ষাকালে খুব সমস্যা হচ্ছে। যদি দিদি মাথার উপর পাকা ছাড্ডা হতো তাহলে তো সুবিধা হতো বলুন। হ্যাঁ, মাথার উপর পাকা ছাদটা হলে একটু সুবিধা হতো। মেন সমস্যা হচ্ছে আমাদের, আমি যে টাকা খেয়েছি বা খাইনি তো সেটা প্রমাণ করবে পাবলিক নাকি? তো আমি তো 2 টাকা খাইনি, তো এটা যাই হোক যে আমাদের বিরোধী আছে ওই বিরোধী দলের, ওরা আমার ফাঁসানোর জন্য একটা ষড়যন্ত্র করছে। ওরা আমার একটাই অনুরোধ, আমি যদি টাকা খেয়ে থাকি তো আমার প্রমাণ লাগবে। মেন সমস্যা হচ্ছে আমাদের, আমি যে টাকা খেয়েছি বা খাইনি তো সেটা প্রমাণ করবে পাবলিক নাকি? তো আমি তো বাংলা আবাস যোজনা যখন লিস্ট শনাক্তকরণ করা হয়, তখন সরকারি আমলারা যখন বাড়ি বাড়ি গিয়ে শনাক্তকরণ করছিলেন, তখন এই সমস্ত মেম্বাররা এলাকার বেনিফিশিয়ারিদেরকে বুঝাচ্ছিলেন যে আপনারা পয়সা দিন তবে আপনাদের নাম থাকবে, না হলে আপনাদের নাম থাকবে না। এই করে গোটা অঞ্চলে এই প্রধান আলো মাহালদার, তার হাজবেন্ড রাজু মাহালদার বিভিন্ন এলাকায় গিয়ে টাকা তুলেছে এবং আমাদের কাছে সেটা খবর আসে এবং তখনই আমরা তৎকালীন বিডিও সাহেবকে জানাই বিষয়টা। কিন্তু প্রমাণ সাপেক্ষে তখন প্রশাসন, তখন আলাদা সরকার ছিল, প্রশাসন তাদের কন্ট্রোলে ছিল, তখন তারা কিন্তু কোনো অভিযোগ সেইভাবে তারা তৎপরভাবে সেটাকে দেখেন না। বর্তমানে স্থানীয় লোকেরা যখন সরকার পরিবর্তন হওয়ার পর টাকা ফেরত চাইতে যায়, তখন সেখানকার স্থানীয় লোকেদেরকে এই প্রধানের হাজবেন্ড রাজু মাহালদার তাদেরকে ভয় দেখাচ্ছে এবং প্রাণে মেরে ফেলার ভয় দেখানোর চেষ্টা করছে এবং তাতে তারা পুলিশের কাছে দ্বারস্থ হয়েছে। আমরা পুলিশ প্রশাসন এবং বিডিও ম্যাডামকে অনুরোধ করব যে এই বিষয়টাকে গুরুত্ব আকারে দেখতে এবং যারা সাধারণ গ্রামের প্রান্তিক মানুষ যাদের কাছ থেকে এই প্রধান টাকা নিয়েছে তাদের যাতে টাকা ফেরত করা যায় এবং তারা যাতে সেকেন্ড কিস্তির টাকা যাতে সঠিকভাবে তারা পেতে পারে তার ব্যবস্থা গ্রহণ করার জন্য।